হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা কাজটা সেরে চলে গেছিলাম আমি আর আমার মেয়ে গঙ্গা স্নান করতে, কারণ আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ। আর এই দেখো এখন ঠাকুরের ফল ফুলের ডালা সাজিয়ে নিয়েছি, তো এখন যাচ্ছি মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। আর চলো বাবার মাথায় জল ঢালবো আর কী কী করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা চলো দেখতে থাকো। তো এখন মন্দিরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমার মেয়ে এখন সুন্দর করে শাড়ি পরে নিয়েছে আর সব পুজোর ডালাও হাতে নিয়ে নিয়েছে। আর মন্দিরে দেখো আমার লাইন পড়েছে। আমি যখন গঙ্গা স্নান করে আসলাম তখন দেখলাম 3-4 জনা মোটে ছিল। তো এইটুকু আধ ঘন্টার মধ্যে মানে ঘরের ঠাকুর পুজো করতে করতে আর শাড়ি পরতে পরতে দেখো কত লোক হয়ে গেছে। আর আজকে যেহেতু দ্বিতীয় সপ্তাহ, কিন্তু প্রথম দিনের তুলনায় আজকে একটু লোক কম ছিল আমরা যখন যাই। কিন্তু আমার মেয়ে দাঁড়িয়ে থেকে থেকে আর পারছিল না, সেই জন্য ওকে ডালাটা দিয়ে একটু বসিয়ে দিয়েছি। আর আমি ওখানে পিছনে লাইনে দাঁড়িয়েই আছি। কিন্তু আমি পিছন দিক দিয়ে ঢুকে মনে করলাম দেবো জল, কিন্তু দিইনি। কেননা দেখলাম না আজকে একটু লোক একটু আগের দিনের তুলনায় একটু কমই আছে, সেই জন্য পিছন থেকে ঢুকে আর দিইনি কো। কেননা ঠাকুরকে ভক্তি করে জল দিতে গেলে সামনে দিয়ে লাইন দিয়ে কষ্ট করেই দিতে হয়, সেই জন্য আমিও দিয়েছি। আর যেহেতু সবাই দাঁড়িয়ে আছে আর আমি পিছন দিয়ে ঢুকে দিলে পরে সেটা একটা কেমন লাগে। তা দেখো অলরেডি ভিতরে ঢুকে পড়েছি, লাইনে দাঁড়িয়ে থাকতে থাকা দেখো ঠাকুরমশাইয়ের পাশেই বসে পড়েছে আমার মেয়ে। মানে আমি আগে ঢুকিয়ে দিয়েছি জোর করে যে তাড়াতাড়ি ঢোক, তাহলে ঠাকুরমশাইয়ের পাশে বসতে পারবি। আমিও বসে পড়েছি। আর পিছনে কতগুলো ছেলে ছিল, এমন ঠেলাঠেলি করছিল, মানে ওরা জায়গা পাচ্ছিল না। আর দেখো সবাই মানে বাবাকে এমন করে ঘিরে ধরে পুজো দিচ্ছে। আর যেহেতু শ্রাবণ মাস মানেই তো মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, সেই জন্য। আর আমি এটা হচ্ছে ছোটো যে ঠাকুরমশাইটা, ওইটা হলো আমাদের পাড়া একটা ছেলে, ওর নাম হচ্ছে বাবুসোনা। তা বাবুসোনাকে পুজোর ডালাটা দিয়ে দিয়েছি আর বললাম বাবুসোনা তুই নাম গোত্র বলে পুজোটা দিয়ে দে। আর এই দেখো আমাদের অলরেডি অঞ্জলি দেওয়া হয়েও গেছে। আর আমার মেয়ে এই দেখো ঠাকুরকে এখন মালা পরিয়ে দিচ্ছে, ফুল দুধ গঙ্গা জল দিয়ে পুজো করে নিচ্ছে, আমিও করে নিলাম। তারপরে এখানে আছে নন্দী মহারাজ। তা নন্দী মহারাজের কাছে প্রণাম করে সবাই দেখছি কানে কানে কী বলছে, মানে কানে কানে নাকি নন্দী মহারাজের কাছে ভক্তি ভরে বললে নাকি উনি শোনেন। সেই জন্য আমার মেয়েও একটু বললো, আমিও একটু বললাম। তারপরে দেখো ধূপ বাতি ধরিয়ে ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছে। আর এইখানে ঠাকুরের যে স্ট্যান্ডটা করেছে এখানেই সবাই ধূপ বাতি দিচ্ছে, তা আমরাও এখানে দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে চাঁদনী মন্দির, এখানে ধূপবাতি দেয়। আর তোমাদের আগের ভিডিওতেই বলেছি যে নন্দী মহারাজটাকে কার একজনের মানত ছিল, তারা দিয়েছে। মানে খুবই ভালো করেছে, মন্দিরে সব কিছুই ছিল কিন্তু এই জিনিসটার খুব অভাব ছিল। কিন্তু এইটাও এবার শ্রাবণ মাসে যার মানত ছিল সে দিয়ে দিয়ে পূরণ করে ফেলেছে। আর দেখো ছোটোখাটো জায়গার মধ্যে এটাকে করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে বাবা ভোলানাথের ছবি পেন্টিং করে দিয়েছে, মানে তুলি দিয়ে সেদিনকে দুটো ছেলে আঁকাচ্ছিল, আমিও দেখেছি। তা ভাবছিলাম তোমাদের ভিডিও করে দেখাবো, কিন্তু আমার একটু তাড়া ছিল বলে আর ভিডিও করে দেখাতে পারিনি। তো বাড়ি চলে এসে ঠাকুরের চরণামিত আর প্রসাদ খেয়ে নিয়েছি। তারপর পরোটা আলু ভাজা আর মিষ্টি দিয়ে এখন খেয়ে নিচ্ছি। তা আজকের মতো ভিডিওটা এটুকু থাকলো, নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শিগগিরই হাজির হবো। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।